অনেকেই হয়তো বিশ্বাসই করতে পারছেন না যে আমি এখন 10 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে আছি। 10 নম্বর জাতীয় সড়ক আর 10 নম্বর জাতীয় সড়ক নেই, দেখুন ওপর থেকে যে পাহাড়, সেই পুরো পাহাড়টা ভেঙে একদম নদীর মাঝখানে চলে এসছে, যার ফলে কী হয়েছে এখানকার যে রাস্তা পুরোপুরিভাবে একদম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রত্যেকটা গাড়ি, সেই গাড়ি থেকে পায়ে হাঁটা মানুষ পর্যন্ত এখানে বিভ্রান্ত হচ্ছে। দেখুন তো বন্ধুরা, এরই মধ্যে আপনাদের খুশি খবর দেই। খুশির খবরটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার মাথার উপর দিয়ে যে রেলওয়ে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই ব্রিজ না, এটা হচ্ছে আমাদের সেবক টু রংপুর যে রেলওয়ে প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের বেশ কয়েকটা ব্রিজের মধ্যে এই একটা ব্রিজ দেখতে পাচ্ছেন। মারাত্মক লেভেলের ধস, ও সাইড দিয়ে হালকা করে রাস্তা করেছে, দেখেছেন? এই ধসগুলোর কারণে কিন্তু সেই রাস্তা কিন্তু পুরোপুরি ব্লক করে রেখেছে ওখানে। দেখুন আজকের ওয়েদারটা একটু ক্লিয়ার থাকার জন্য কিন্তু আমি এখানে আসতে পেরেছি, নাহলে কিন্তু এই রাস্তাগুলো দেখুন কীরকম পরিমাণে ধস নেমে রাস্তা পুরো ব্লকেজ হয়ে আছে। গুড মর্নিং বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই শুভ খবরের নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। এতক্ষণ আপনারা টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে ভিডিওটা কী হতে চলেছে। রাইট নাও আমি আছি পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন এবং সুন্দর ব্রিজ করোনেশন ব্রিজ থেকে আজকে ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, বর্ষাকাল কিন্তু চলে এসছে, আর এই বর্ষাকালে আমাদের যারা ভ্রমণ পিপাসু, যারা পাহাড়প্রেমী যারা ব্যক্তি আছেন, তাদের কাছে সবথেকে বড় সমস্যা, সেই বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আমাদের শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী যে আমাদের NH10 জাতীয় সড়ক 10 নম্বর, এই সড়ক নিয়ে কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষত এই বর্ষাকালটায়। এই যে জাতীয় সড়ক, এই জাতীয় সড়ক আমাদের যে তিস্তা নদী আছে, এই তিস্তা নদীর তীর বরাবর অবস্থিত হয়। আমাদের কিন্তু বর্ষাকালে এই যে জাতীয় সড়ক, এই জাতীয় সড়ক বরাবর প্রচুর যে ধস বা ফাটল, সে ফাটলের ফলে সিকিমের সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় বলে চলে। আজ থেকে প্রায় 15 বা 20 দিন ধরে কিন্তু এই যে ধস বা ফাটলের ফলে আমাদের যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ আছে। তো এখন এখানে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে আপনাদের আমি নিয়ে যাব যে রাইট নাও যে আমাদের জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের কতটুকু কী কন্ডিশন আছে, এবং আপনারা যারা মনে করছেন এই মুহূর্তে যারা সিকিম ঘুরতে আসবেন বা পাহাড়ে ঘুরতে আসবেন এবং 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে যারা যেতে চাইছেন, তাদের কাছে আজকে ভিডিও পুরোপুরি ইনফরমেটিভ হতে চলেছে। এই ভিডিওতে আমি পুরোপুরি দেখাবো যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই জাতীয় সড়কের কী কন্ডিশন আছে, এবং এখান থেকে যে এই রাস্তাটা কতটুকু ঝুঁকিপূর্ণ বা কতটুকু নিরাপদ হয়ে আছে, সেই নিয়ে থাকছে আজকে পুরো ভিডিও। তো আপনার কাছে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিও স্কিপ না করে ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। আপনাদের এখান থেকে 10 নম্বর জাতীয় সড়ক দেখাবো। এই হচ্ছে কিন্তু আমাদের 10 নম্বর জাতীয় সড়ক, আর 10 নম্বর জাতীয় সড়ক কিন্তু এখান থেকে কিন্তু পুরোপুরি যে ক্লোজ করে রাখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। আর যে গাড়িগুলো সিকিমগামী যে গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু আমাদের এখান থেকে আমাদের ডাইভার্ট করে দেওয়া হয়েছে। আমাদের যে লাভা আছে, সেই লাভার উপর দিয়ে কিন্তু সিকিমগামী যে গাড়িগুলো সেগুলো যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা আমাদের যে 10 নম্বর জাতীয় সড়ক, এটা কিন্তু অন্যতম একটা ব্যস্ততম একটা সড়ক। সেই সড়ক কিন্তু এখন প্রায় শুনশান হয়ে পড়ে আছে। এই রাস্তাটা দিয়ে কিন্তু এখন গুটি কয়েক যে গাড়ি, সেই গাড়ি যাচ্ছে, যেগুলো ধরনের রামবি বাজার বা তিস্তা বাজার বা ঘেলখোলা যে সমস্ত ছোটো ছোটো জায়গাগুলো আছে, সেই সমস্ত জায়গার গাড়িগুলো কিন্তু শুধু জাস্ট এখান দিয়ে যাচ্ছে। আর সিকিমগামী সমস্ত গাড়ি কিন্তু আমাদের এখান দিয়ে ডাইভার্ট করে দেওয়া হয়েছে যা রাস্তা, যার ফলে কিন্তু এখান দিয়ে আমাদের যাচ্ছে সিকিমগামী সব গাড়িগুলো। তো চলুন আমরা এই রাস্তা দিয়ে সামনের দিকে এগোবো। সামনের দিকে এগিয়ে কিন্তু আপনাদের পুরো যে কন্ডিশন, রাস্তার এখনকার কন্ডিশন, আজকের কন্ডিশন কিন্তু আপনাদের পুরোপুরি শেয়ার করার চেষ্টা করবো। তো চলুন আজকের দিন আমার সঙ্গে আমার এই বাইক নিয়ে আমি চেষ্টা করবো আমাদের যে তিস্তা বাজার, সেই তিস্তা বাজার পর্যন্ত যাওয়ার। দেখি কতদূর কী হয়। দেখুন এই রাস্তাটায় ধস নেমেছে কীরকম পরিমাণে। অবশ্য রাস্তাটা যদিও ক্লিয়ার করে দিয়েছে, তারপর দেখুন এখান দিয়ে যে গাছপালাগুলো আছে, সেই গাছপালাগুলো কিন্তু পুরোটা একদম ধসে দেখেছেন, একদম মাটির সঙ্গে কিন্তু মিশে গেছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পাহাড়গুলো কিন্তু যদিও সাইড করে দেওয়া হয়েছে। আর এখান থেকে পুরো জায়গাটা কিন্তু অনেকটাই যে ধসপ্রবণ এরিয়া, সেই ধসপ্রবণ এরিয়া কবল কিন্তু পড়েছিল এই জায়গাটা। রাস্তাটা যদিও এখান থেকে দেখুন ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এরকম কিন্তু প্রচুর পরিমাণে যে ধস, সেই ধস কিন্তু এই রাস্তায় নামেছে। কারণ টানা 1 থেকে 1.5 মাস থেকে কিন্তু এই পাহাড়ে এত পরিমাণে বৃষ্টি এখানে হচ্ছে, প্রচুর পরিমাণে যে বৃষ্টি, সেই বৃষ্টি হওয়ার ফলে কিন্তু রাস্তা কিন্তু এই কন্ডিশন হয়ে আছে। যথেষ্ট কিন্তু বৃষ্টি এই কদিন থেকে এই পাহাড়ে টানা হচ্ছিল, যার ফলে কিন্তু যে বিভিন্ন জায়গায় যে ধস, সেই ধসগুলো কিন্তু এখান থেকে এখন নেমে আছে, যার ফলে রাস্তার কন্ডিশন ভয়ানক থেকে ভয়ানকতম হয়ে আছে। আর আজকের ওয়েদারটা কিন্তু যথেষ্ট ভালো ওয়েদার আছে।
আজকের ওয়েদারটা ভালো ওয়েদার আছে, যার জন্য আমি বেরোতে পেরেছি। আজকেও সকাল কিন্তু 10টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, তারপরে বৃষ্টি থামার পরে তারপর কিন্তু আমি বাইক নিয়ে বেরিয়েছি। যদি আজকে বৃষ্টি হতো তাহলে এই সমস্ত রাস্তায় কিন্তু বাইক বা গাড়ি চালানো কিন্তু খুবই ভয়ঙ্কর, যার জন্য এই সমস্ত রাস্তায় কিন্তু আমি একদিন আসিনি। আজকে যেহেতু ওয়েদারটা ভালো, তার জন্য ভাবলাম না আপনাদের একটু রাস্তার আপডেটটা আপনাদের দিয়ে আসি। আজকে পৌঁছালাম সেবক থেকে 4 কিলোমিটার দূরে কালীঝোড়ায়। কালীঝোড়ায় আছে কিন্তু আমাদের এই তিস্তা ব্যারেজ, তিস্তা ড্যাম। এই তিস্তা ড্যাম থেকে দেখতে পাচ্ছেন কীরকম পরিমাণে জল, সেই জল কিন্তু ছাড়া হচ্ছে। আর দেখুন এখানকার জলের রং, জল কিন্তু পুরোটাই ঘোলাটে হয়ে আছে। এর থেকে বোঝা যায় যে পাহাড়ের ওপর দিকে কীরকম পরিমাণে বৃষ্টি কিন্তু হয়ে আছে। এই নদীর জল কিন্তু আমাদের তিস্তা জল কিন্তু সবসময় ম্যাক্সিমাম টাইম কিন্তু একদম সবুজ বা নীল রঙের হয়ে থাকে। আর দেখতে পাচ্ছেন এখন যে জলের রং, সেই জলের রং পুরো একদম ঘোলাটে হয়ে আছে। এর থেকে বোঝা যাচ্ছে পাহাড়ের উপর দিকে প্রচুর পরিমাণে সে বৃষ্টিপাত হয়ে আছে। আর দেখুন কীরকম পরিমাণে জল সেই ব্যারেজ থেকে ঢালা হচ্ছে, এবং এর ফলে কী হচ্ছে, এর ফলে কিন্তু যে আমাদের যে সমতল ভূমি আছে এই পশ্চিম দিক, এই নিচের দিকটা যে সমতল ভূমি, সেই সমতল ভূমিতে কিন্তু যে বন্যা, সেই বন্যা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন কীরকম পরিমাণে জল এখান থেকে ছাড়া হচ্ছে। তো বন্ধুরা, এরই মধ্যে আপনাদের খুশি খবর দিই। খুশি খবরটা হচ্ছে আমার পেছন দিয়ে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, যে রেলওয়ে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই ব্রিজ না, এটা হচ্ছে আমাদের সেবক টু রংপুর যে রেলওয়ে প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের বেশ কয়েকটা ব্রিজের মধ্যে এই একটা ব্রিজ দেখতে পাচ্ছেন। ব্রিজের কাজ কিন্তু অনেক দ্রুততার সঙ্গে এগোচ্ছে, এবং মনে করা হচ্ছে রিপোর্ট অনুযায়ী 2025 সালের মধ্যে কিন্তু এই যে পুরো প্রজেক্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং 2025 সালে যখন এর ওপর দিয়ে যখন প্রথম যে ট্রেনটা দৌড়াবে, সেই ট্রেনটাই কিন্তু যদি আপনাদের ভালোবাসে এবং ভগবান যদি কৃপা থাকে, সেই ট্রেনে ওঠে প্রথম ভিডিও বানিয়ে কিন্তু আপনাদের সেই ভিডিওটা ডেডিকেট করব। তো বন্ধুরা দেখুন, রাস্তার ধারে স্নান করা অভিনব কৌশল। এখানে কোনো মার্শাল বা মোটর দরকার হয় না। পাহাড় থেকে যে ঝর্ণাগুলো নেমে আসে, সেই ঝর্ণা দিয়ে কিন্তু এখানে প্রত্যেকটা বাড়িতে বা প্রত্যেকটা মানুষ কিন্তু যে তার স্নান বাসনপত্র ধোয়া থেকে বাড়ির যে যে সমস্ত গৃহস্থালী কাজ, সমস্ত কাজ কিন্তু সেই জলে করে থাকে। দারুণ ব্যাপারটা। পৌঁছালাম কালীঝোড়াতে, আমাদের প্রথম স্টপেজ যেটা কালীঝোড়া। এরপর আছে কিন্তু আমাদের সেই রামবি বাজার। বন্ধুরা, আমি কিন্তু 2 বছর ধরে এই NH ট্রেনের উপর দিয়ে অনেকবার যাতায়াত করেছি, কিন্তু আমার দেখা এই প্রথমবার NH ট্রেন এত ফাঁকা। কি বলবো, সত্যি একটা গাড়ি ঘোড়া যে দেখা, সেই গাড়ি ঘোড়া দেখা নেই। আপনারা যারা এর আগে যারা NH ট্রেন দিয়ে আসবেন, তারা কিন্তু লক্ষ্য করেছেন যে এই NHটা কীরকম ব্যস্ততম একটা রাস্তা, যেটা কিন্তু সিকিমকে শিলিগুড়ির সঙ্গে কানেক্ট করে। কিন্তু আজকে দেখুন একটা যে গাড়ি ঘোড়া, সেই গাড়ি ঘোড়া কিন্তু এখানে নেই। ও মাই গড, দেখুন এখানটা দেখুন জাস্ট কী হাল হয়ে আছে এখানে। ও ভয়ঙ্কর অবস্থা, বিশাল ধস, রাস্তা মানে পুরো ব্লকেজ হয়ে আছে। ও হো, আর কোনো উপায় নেই এখান দিয়ে যাওয়ার। দেখুন কীরকম ধসটা এখানে নেমেছে, মারাত্মক লেভেলের ধস। ও সাইড দিয়ে হালকা করে রাস্তা করেছে, দেখেছেন? এই ধসগুলোর কারণে কিন্তু সেই রাস্তা কিন্তু পুরোপুরি ব্লক করে রেখেছে ওখানে। দেখুন আজকের ওয়েদারটা একটু ক্লিয়ার থাকার জন্য কিন্তু আমি এখানে আসতে পেরেছি, নাহলে কিন্তু এই রাস্তাগুলো দেখুন কীরকম পরিমাণে ধস নেমে রাস্তা পুরো ব্লকেজ হয়ে আছে। ডেঞ্জারাস, পুরো যে ডেঞ্জারাস, সেই ডেঞ্জারাস রাস্তা কিন্তু হয়ে আছে। দেখতে পাচ্ছেন কীরকম ধস এখানে নেমেছে। এখান থেকে কোনো রাস্তা যাওয়ার কোনো পথ নেই, পুরো রাস্তা ব্লক হয়ে আছে, আর কোনো উপায় নেই। বন্ধুরা দেখুন শেষ। তো বন্ধুরা, আমি কিন্তু কেবল জাস্ট কালীঝোড়া পার করলাম, সামনে কিন্তু ছিল আমার কালীঝোড়া থেকে জাস্ট 1 কিলোমিটার পার করে এসেছি। আর দেখুন এই কালীঝোড়া এসেই দেখুন এখানে কি কন্ডিশন, পুরো যে পাহাড়টা, সেই পুরো পাহাড়টা কিন্তু এখান থেকে একদম ধসে নেমে গেছে। ওপর থেকে দেখতে পাচ্ছেন, ওপর থেকে পুরো যে পাহাড়টা ছিল, সেই পুরো পাহাড় কিন্তু ধসে একদম নিচে নেমে গেছে। এর ফলে যে পুরো যে রাস্তা, সেই রাস্তা কিন্তু পুরো ব্লকড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে রাস্তার উপর দিয়ে এখানে কিন্তু পুরোটা এই যে পাহাড়, সেই পাহাড় কিন্তু ধসে নেমে গেছিলো, এবং এই রাস্তা কিন্তু প্রায় এখান থেকে ক্লিয়ার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই জেসিবি, এরকম দেখুন এখানে অনেক যে জেসিবি আছে, সেই জেসিবি দিয়ে কিন্তু এই রাস্তা কিন্তু ক্লিয়ার করা হচ্ছে। এবং কীরকম ভয়ানক যে দৃশ্যখান তৈরি হচ্ছে দেখুন, প্রায় টানা 1 মাস থেকে যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে দেখতে পাচ্ছেন এই যে পুরো পাহাড়টা ওপর থেকে পুরো পাহাড় একদম ধসে নেমে চলে এসেছে। জানি না কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এখানে দেখুন এরকম কয়েকটা যে জেসিবি, সেই জেসিবির মাধ্যমে কিন্তু প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে খুব তাড়াতাড়ি যাতে শীঘ্রই এই রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। কারণ এটাই কিন্তু আপনার যে একমাত্র রাস্তা, পশ্চিমবঙ্গের সিকিমের সঙ্গে সংযোগকারী যে রাস্তা, প্রধান রাস্তা কিন্তু এটাই। এবং দেখতে পাচ্ছেন এখানে কীরকম ভয়ঙ্করভাবে এখানে ধসটা নেমেছে, পুরো রাস্তা
সেই পুরো রাস্তা কিন্তু একদম তিস্তার কবলে চলে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছি কীরকম খারাপ ঢাল বিশিষ্ট রাস্তাটা। এখানে কিন্তু প্রচণ্ড ভয়ানক কন্ডিশন সৃষ্টি হচ্ছে। এখানে আমারই ভয় লাগছে, জানি না কখন এই জায়গাটুকু ধসে পড়ে যায়, ভয়ানক কন্ডিশন তৈরি হচ্ছে। এখানে কিন্তু দেখুন প্রচুর পরিমাণে যে গাড়ি এখানে আছে, ওখান থেকে প্রচুর পরিমাণে গাড়ি এখানে নিয়োগ করা হয়েছে যাতে তাড়াতাড়ি করে এই রাস্তাটা ক্লিয়ার করা হয়। আর দেখুন ওপর থেকে পুরো যে পাহাড়টা, একদম পুরো পাহাড়, বৃষ্টির ফলে এত বৃষ্টি, এখানে মুষলধারে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলে কিন্তু পুরো যে পাহাড়টা, সেই পুরো পাহাড় ধসে নিচে নেমে গেছে এবং রাস্তা এখানকার পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে। এখান থেকে পায়ে হেঁটেও যে আগে কিন্তু যাওয়া সম্ভব না, এমন কন্ডিশন এখানে হয়ে আছে। তো এখান থেকে দেখুন আপনাদের সরাসরি আজকে 13 জুলাই 2024 জাতীয় সড়ক 10 নম্বর জাতীয় সড়কের আপডেট এখান থেকে আমি দিচ্ছি। কীরকম ভয়ানক কন্ডিশন হয়ে যাচ্ছে, এই যে কন্ডিশন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না আগামী 1 মাসের আগে এই রাস্তা পুরোপুরিভাবে প্রিপেয়ার করা সম্ভব। মনে হচ্ছে আগামী এক মাসের মধ্যেও এই রাস্তা পুরোপুরিভাবে বন্ধ থাকবে। দেখুন হয়তো বিশ্বাসই করতে পারছেন না যে আমি এখন 10 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে আছি। 10 নম্বর জাতীয় সড়ক আর 10 নম্বর জাতীয় সড়ক নেই। দেখুন ওপর থেকে যে পাহাড়, সেই পুরো পাহাড়টা ভেঙে একদম নদীর মাঝখানে চলে এসছে, যার ফলে কী হয়েছে এখানকার যে রাস্তা পুরোপুরিভাবে একদম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রত্যেকটা গাড়ি, সেই গাড়ি থেকে পায়ে হাঁটা মানুষ পর্যন্ত এখানে বিভ্রান্ত হচ্ছে। দেখুন কীরকম কন্ডিশন এখানে হয়ে আছে, মনে হচ্ছে না এটা আমি কোনো এখন জাতীয় সড়কে আছি। একটু আগে হচ্ছে জাতীয় সড়ক দিয়ে এসেছি, তার সাথে এখানকার যে চিত্র, সেই চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র। তো বন্ধুরা চলে আসলাম আমাদের সবার প্রিয় ডুয়ার্সে। তাহলে সিকিমের কী হবে? তো আপনাদের কাছে ছোটো ভাই হিসাবে আমি একটা কথাই সাজেস্ট করবো যে এই মুহূর্তে প্লিজ দয়া করে সিকিম বা পাহাড়ে ঘুরতে আসবেন না, অবস্থা পুরো খারাপ হয়ে আছে। আর কি হচ্ছে ডুয়ার্সে বা পাহাড়ে প্রায় 1 মাস থেকে টানা কিন্তু পুরো বৃষ্টি হচ্ছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে কিন্তু আপনারা ভালো মতো ঘুরতে পারবেন না। বিকেলে 2 থেকে 3 ঘন্টা বৃষ্টিটা কম থাকছে, তাছাড়া কিন্তু সারাটা দিন পুরো বৃষ্টি হচ্ছে। এই জন্য আপনাদের বলবো যে এই মুহূর্তে পাহাড়ে না আসাই বেটার, আর সেফটিটা ফার্স্ট। কারণ যে কন্ডিশন আপনাদের দেখালাম ভয়ঙ্কর কন্ডিশন, কিন্তু আমি যে ওখানে ছিলাম আমার কিন্তু পিলে চমকাচ্ছিল, এমন কন্ডিশন রাস্তার হয়ে আছে, পাহাড়ের হয়ে আছে। আর যারা মনে করছেন যে আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে বা হোটেল বা রেস্টুরেন্টে বা কোনো রিসর্টে আমাদের হোটেল বা রুম বুক করা হয়ে গেছে, তাদের জন্য আমরা বলবো যে তারা যদি আসুন একটু সাবধানতার সঙ্গে আসুন, এবং আপনার জন্য 2টো রাস্তা খোলা আছে। আপনারা যারা মনে করেন যারা ইস্ট সিকিম বা নর্থ সিকিম যাবেন, যদিও এখন নর্থ সিকিমের বেশিরভাগ যে প্লেসগুলো, সেই প্লেসগুলো কিন্তু বর্ষার কারণে বন্ধ আছে, তারা কিন্তু ওদলাবাড়ি হয়ে লাভার ওপর দিয়ে সেই সিকিম যেতে পারবেন। আর যারা মনে করছেন নামচি বা রাবাংলা পেলিং অর্থাৎ সাউথ সিকিম এবং ওয়েস্ট সিকিম ভ্রমণ করবেন, তাদের জন্য কিন্তু আরেকটা রাস্তা খোলা আছে, সেটা দার্জিলিং ওপর হয়ে আপনারা কিন্তু সোজা যেতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। আরেকটা খুশির খবর আপনাদের জন্য নিয়ে এসেছি, সেটা হলো যে আমাদের ওদলাবাড়ি এবং যে বাগড়াকোট আছে, এই দুটো জায়গার মাঝখানে কিন্তু একটা রাস্তা হচ্ছে। সেই রাস্তাটা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে, ডবল লেনের রাস্তা। সেই রাস্তাটা কিন্তু যথেষ্ট ভালো এবং অনেকটা মোটা রাস্তা হচ্ছে। তো সেই রাস্তা কিন্তু আশা করি 1 থেকে 2 বছরের মধ্যে পুরোপুরি ওপেন হয়ে যাবে। তো এই রাস্তাটা ওপেন হয়ে গেলে, আর তার সঙ্গে সেবক রংপুর যে রেলওয়ে প্রজেক্ট আছে, এই দুটো রাস্তা যদি পুরোপুরি যদি খুলে যায়, তাহলে আমার মনে হয় না সিকিমে যাওয়ার জন্য যে সমস্যা এখন হচ্ছে, সেই সমস্যাটা আগামী 1 থেকে 2 বছর পর হবে। তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি, আপনাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন বাই।